তুমি কি দেখতে পাচ্ছ? কোনে? আমার তো মনে হচ্ছে কে যেন এদিকে আসছে। রাব্বান রাস্তায় মনে হয় জ্যামে পড়ছে। রাব্বান বাড়ি বাসা নাকি রাব্বান? আরে ও রাব্বান, আরে কতক্ষণ বইয়া দাঁড়াইয়া রাব্বান রাব্বান করতেছি, কিন্তু দাঁত তো খুলছে না, কারণ বাকি ও রাব্বান, রাব্বান বাড়ি বাসা কে দাগো? আমনে কে দা? কেদা এক ঘন্টা যাবত ধারে দাঁড়াইয়া ডাকতাছি, এখন তুমি কেউ কেদা? হ আপনি কেঠা? তুমি কেদা গো? আমি হইলাম উজিরের বাড়ি দাইমা দাইমা দাইমা। আচ্ছা তাহলে শোনো, আমি আছি ওই একাব্বর বাচ্চার বাড়ি দাদু দাদু দাদু, বুঝলে? ও তা কি মনে কইরা? হ্যাঁ, এই মানে তুমি যাই না? হ আমি দাইমা। তোমার অনেক দিন ধরে দেখি না, তো তাই চিন্তা না হবে। ও তোমার তোমার জামাইটা খুব ভালো মানুষ আছে, তার লগে চলতে আমাদের আরে গো মহিলা গেছে, আল্লাহ তারে ভেসতে নো, আর আমার ওই ফুলা কথা, আমার ফুপানের পারে না, ফুপানের বউরা দেব পারে না, এখন তুমি কাশ্মারিতে ফাঁদায়। আচ্ছা, এই মানে রাবধান কি বাড়ি পাশে? রাব্বান হ্যাঁ, তা রাব্বানটা দেব তুমি কি কব্বা? দরকার আছে। আচ্ছা তুমি এনে খারাও, আমি রাব্বানডে দাইকা লই যাই। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা এই শোনো তাই না, উনি সাহেবের বাড়ির কি কোনো বোন তোম নাই? বউ হ্যাঁ, না, বউটো নাই, বইবার কিছু নাই? বইবার সরি এটা সিয়াটিয়াল দেও নাকে? আঙ্গন নতুন দাদু আইছে, আমি তো মানতাম নাই। আনতাছে দাদু, তুমি খারাও, আমি রাব্বানডে দাইকা লই যাই। খুব ভালা, তোমার জামাই না খুব ভালা, তোমরা খুব ভালা, তুমি দোয়া করো। রাব্বান খুব ভালা। রাব্বান লো, বলো। ওই একটা দাদু আইছে, দাদু দাদু। আসসালামু আলাইকুম দাদু। ও আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? বেহেস্ত হালাল আর দুধও কইছে হারাম, খুব ভালা, আমি ভালাই আছি। তাহলে তুমি কেমন আছো বোন? আমি ভালো আছি। বলুন কি জন্য ডেকেছেন আমাকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালা খুব ভালা, দুর্দান্ত খুব ভালা দেখি, এই কারণে তো আমি আইছি। এটা শোনো, দাদু বলুন। আমি আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি বলুন। শোনো তাহলে, তাহলে যে আমাদের নিরাশ নিবাসী একাব্বর বাচ্চা আছে না, একাব্বর বাচ্চার পুত্র সাজাদা আব্দুর রহিমের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ও বাবারে বিয়া বিয়া। আচ্ছা তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে তুমি এখন বলতে পারো। নেন শুনেন শুনে দাদু গো, ও দাদু বলি যায়া না রে গো, দাদু দাদু।
আমি রাব্বান তো রাজি হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কইলাই যাই। তাহলে শোনো রাব্বান, আমার একটা কথা শোনো বইনে। বলুন। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছে গো, ও দাদু দয়া করে বলে মায়া, দাদু দাদুকে জিজ্ঞেস করো না কোথায় আছে। শোনো শোনো রাব্বান, তোমার পিতা ওই এক আব্বার বাদশার কারাগারে বন্দী। হাতে ধরে পায়ে অভিহিত, ও দাদু নিয়ে চলে মরে গয়া, দাদু ঠিক আছে, তোমার পিতারে যদি মিথ্যে পাঠাও তাহলে তুমি আমার লগাইও, আমি তোমার লইয়া যাই। ধরো খুব ভালো, ঠিক আছে দাইমা, খুব তাই চলো। খুব ভালো। নদীর সাহেব, চলো নদীর সাহেব। চলো নদীর সাহেব, ওই তো অদূরে একটি বৃক্ষ দেখা যাচ্ছে। আমি আপনাকে ওখানে নির্বাসন দেব। ওজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছে করে? আমি যে মৃত্যুর পথে দাঁড়িয়ে আমার যে কিছু খেতে ইচ্ছে করে না। ওজির সাহেব, তাহলে কি কাউকে দেখতে ইচ্ছে করে? না, ওজির সাহেব, আমার যে কাউকে দেখতে ইচ্ছে করে না। তাহলে কি আপনার কিছু বলতে ইচ্ছে করে? বলুন, হ্যাঁ ঘাতক, বলুন কি বলবেন? তোরা তো জানি আমি বাচ্চার পাশে দাঁড়িয়ে রাজকার্য পরিচালনা করেছি। সব সময় সুপরামর্শ দিয়েছি। আমি ইচ্ছে করলে বিদ্রোহ ঘোষণা করতে পারতাম, তো আমি তা করিনি। আমার একটি ইশারায় বাদশার শাহী মস্তক কান কান হয়ে যেত। ওজির সাহেব, পুলিশ বলুন ওজির সাহেব। আমার মাকে বলি ওই বাচ্চার অন্যায় বিচারে আমি প্রাণদণ্ড মাথা পেতে দিয়েছি। তবু আমার
বাসিয়ে দিয়ে যায়নি